আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী হাজারীবাগ দক্ষিণ থানার সমাজ কল্যাণ সম্পাদক এবং বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম খান, আমাদের সম্মানিত থানার সেক্রেটারি এবং অন্যান্য ওয়ার্ড সভাপতি, কর্মপরিষদের সদস্য, প্রিয় দায়িত্বশীল ভাইরা, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকরিয়া আদায় করছি যার অশেষ মেহেরবানিতে পবিত্র রমাদান মাসের এই পরন্ত বেলায় এসে আমরা বাংলাদেশের স্বাধীনতার 54তম বর্ষ উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভায় আমরা উপস্থিত হতে পেরেছি। আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাম নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যার আনিত আল কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী 1941 সাল থেকে কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছেন, সে মহান নেতার প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা আজকে অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের 7 জন বীর শ্রেষ্ঠ, 68 জন বীর বিক্রম এবং 426 জন বীর প্রতীক এবং 175 জন বীর বিক্রম সহ অসংখ্য নাম না জানা শহীদ যারা বাংলাদেশের এই স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আমরা অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করি যারা এই 24-এর আন্দোলনে আমাদেরকে স্বৈরাচার মুক্ত করে আবার নতুন একটি স্বাধীনতা এনে দিয়েছেন, সেই সমস্ত ছাত্র জনতা, মুজাহিদ মুগ্ধ সহ যারা এখানে শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শহীদ হিসাবে কবুল করুন। এই উপস্থিতি, আমরা বিগত আলোচকদের মুখে শুনেছি আসলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল 71 সালের 25শে মার্চ। সেদিন আমাদের এই দেশের অসংখ্য মেধাবী নেতৃত্বকে, অসংখ্য মেধাবী নাগরিকদেরকে একটি গোষ্ঠী আমাদেরকে নির্মমভাবে হত্যা করার মাধ্যমেই এদেশকে চেয়েছিল আপনি বুদ্ধিজীবী মুক্ত করার জন্য। কিন্তু সেই 1971 সালের 25শে মার্চ থেকে শুরু হয়েছিল আমাদের স্বাধীনতার সংগ্রাম। এর আগেও আমরা দেখেছি 1952 সালের ভাষা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান, এসব থেকে শুরু করেই মূলত 1971 সালের 25শে মার্চ আমাদের আনুষ্ঠানিক স্বাধীনতা শুরু হয়েছিল, যার পরিসমাপ্তি হয়েছিল 16ই ডিসেম্বর। দীর্ঘ 9 মাস সংগ্রামের মধ্য দিয়েই আমাদের জাতি একটি স্বাধীনতা লাভ করে এবং এরপরে আমরা সেই 1971 সালের 16ই মার্চ আমরা স্বাধীন দেশ হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। এই দীর্ঘ সময় আমাদের অসংখ্য মা বোনেরা, অসংখ্য ভাইয়েরা জীবন দিয়েছেন, স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। আমরা আজকের এই দিনেই সে সমস্ত শহীদদেরকে, সে সমস্ত পঙ্গুত্ব বরণকারী ভাইদেরকে আমরা আবারও শ্রদ্ধা করে স্মরণ করছি এবং তাদের নিকট দোয়া করছি, তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শহীদদের হিসেবে কবুল করেন এবং যারা অসুস্থ, পঙ্গুত্ব এখনও আছেন, আল্লাহ যেন তাদেরকেও দ্রুত সুস্থতার মাধ্যমেই এই দুনিয়া থেকে যারা যেন বিদায় নিয়ে যেতে পারেন, পরকালীন যারা এই স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখার জন্য সর্বোচ্চ যারা দান করেন। প্রিয় উপস্থিতি, আমরা 1971-এর 16ই মার্চ স্বাধীন হলেও মূলত আসলে আমাদের স্বাধীনতা যেভাবে আমরা ভোগ করার কথা আমরা সেভাবে ভোগ করতে পারিনি। বিভিন্ন পরিক্রমা যারা আমাদের শাসক হিসাবে ভূমিকা রেখেছিলেন, আসলে তারা আমাদেরকে সেভাবে স্বাধীনতার সুফল দিতে পারেনি, যার কারণেই আমাদেরকে নতুন করে আবার 2024 সালের 5ই আগস্ট আমাদেরকে আবারও স্বৈরাচার মুক্ত করেই একটি নতুন বাংলাদেশ আমাদের গড়ার জন্য আমাদের অসংখ্য তাজা প্রাণকে, ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে। এরপরেও আমাদের সেই নতুন স্বাধীনতাকেও আমরা আজকে ভালোভাবে আমরা রক্ষা করতে পারছি না। নানানভাবে বিভিন্ন কুচক্রী মহল এটাকে বিভিন্নভাবে ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের এই নতুন স্বাধীনতাকেও নস্যাৎ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আজকের এখানে যারা আছি উপস্থিত সহ সমগ্র বাংলাদেশ, আমরা জামায়াত ইসলামের পক্ষ থেকে আমরা এটা বলতে পারি যে এই স্বাধীনতাকে রক্ষার জন্য আমাদের অতীতেও যেভাবে আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা জীবন দিয়েছেন, স্বাধীনতার জন্য আমরা যারা নিজেদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, এখনও আমরা এই স্বাধীনতাকে রক্ষার জন্য আমরা সেভাবেই আমরা পূর্বের চেয়ে আরো বলিষ্ঠভাবে আমরা ভূমিকা রাখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের জন্য আপনাদের নিকট আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা
সেই দুপুর 3টা থেকেই আমাদের আজকের এই আয়োজনে শরীক হয়েছেন এবং বিভিন্ন নানান কাজের ব্যস্ততা রেখে, বিশেষ করে আমাদের মা বোনেরা পারিবারিক কাজ রেখেও আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। এজন্য আমরা আপনাদের নিকট আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমাদের সাথে আমাদের যে মেহমানবৃন্দ এসে উপস্থিত হয়েছে তাদের জন্য আমরা আন্তরিক দোয়া করছি এবং আমাদের অনুষ্ঠান বাস্তবায়নে যেভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকের নিকট আন্তরিক দোয়া এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানে এখনই আমরা সংক্ষিপ্ত দোয়া করে আমরা আমাদের পরবর্তী আরেকটি সেশন শুরু করব। সেই উদাত্ত আহ্বান রেখে আমরা এই স্বাধীনতাকে আমরা সার্বভৌমত্ব থেকে টিকিয়ে রাখার জন্য আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা আমাদের এই স্বাধীনতাকে আমাদের জীবন দিয়ে হলেও আমরা রক্ষা করব এবং যে নতুন স্বাধীনতা নির্মিত হয়েছে সেই স্বাধীনতাকে আমরা দীর্ঘায়িত করার জন্য আমাদের কর্মতৎপরতা আমরা চালিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন নিকট সেই আশা আকাঙ্ক্ষা রেখেই আপনাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা এখন আমাদের আলোচনা পর্ব এখানে শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।